আমি এখন আছি আমাদের কাথলিক গ্রামের সেই স্কুল মাঠে। এসেছিলাম, মাঠে একটু কাজ ছিল, তো এসেই দেখি যে আমার দুলা ভাই উনি দেখছি সেই গমে থোড় হয়ে গেছে, সেই গম কাটছে। কিসের কারণে কি কারণে কাটছে জানি না, হয়তো বা তার মাথা খারাপ হয়ে গেছে। দেখেন আপনারা, আপনাদের দেখাই, উনি এখন গম কাটছে। এটা গম না, এটা যে সব ও হয়েছে মিছি কথা কইছে। সীমান্ত এলাকায় তো ভিডিও তার যে মিছি কথা কইছে। সীমান্ত এলাকায় হোক আর যেখানে হোক, সেটা দর্শক জানে না। দর্শককে না বললে দর্শক কিছুতেই বুঝতে পারবে না। অবশ্যই। তো আপনি এই জব কাটছেন কেন, আর কাটছেন বুনেছেন তো কাটছেন কেন? বকরিতে খাবে। বকরি? বকরিতে। বকরিতে। তো আপনি যে এটা যে কাটছেন, এই যে জব, এগুলো তো মানুষের খাবারের আহারের জন্য তৈরি করা হয়। আপনারা যে 1 বিঘি ভুই কুড়ি হয়েছে 2 কেজিও হবে না জায়গায় জায়গায়। তাই? হ্যাঁ। তো সেই কারণে কি আপনি খালি এই ছাগল গরুকে খাওয়ানোর জন্য কি এই গম বা জব বুনেছিলেন? হ্যাঁ, ওইটা থুরু করে কাজ করে দিচ্ছে। তো এতে লাভ কি হয়? লাভ ছাগল গরু খাবে। ছাগল গরু খাবে, আর মানুষে তো জব খায়, দেখো জবে ছাতু খায়। ও হয় যে কত কাটানো হবে শীষবাড়ি। সেই কারণে আপনি এই জমিতে তাহলে এই জব কাটা হয়ে গেলে আপনি কি করবেন জমিতে? জব কাটার পরে যে গেমাটামা বুনতে হবে গরু ছাগলের লেগে। সবই গরু ছাগলের। তাহলে আপনি কি খাবেন? আমি কফির আবাদ করছি, কফির আবাদে যাই হোক হয়ে যায় কিছু টাকা, আইতে হইতে চলবে আমার। চলবে। আপনি ভাত খান না? অবশ্যই। রুটি খান না? তো সেই খাবারগুলো আসবে কোথায় থেকে? আরো আছে। কি আছে আরো? গম আছে। গম আছে? হ্যাঁ, অবশ্যই। তাহলে এগুলা কেটে পরবর্তীতে আবার গেমা বোনা হবে। অবশ্যই চেষ্টা করবো গেমা বোনা। আচ্ছা, ঠিক আছে। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন যে আমার দুলা ভাই উনি এখন সেই জব কাটতে এসেছে। জব বুনেছে মূলত সেই গরু ছাগলের জন্য, তাই উনি জব কেটে গরু ছাগলকে খাওয়াবে এবং পরবর্তীতে এই জমিতে আবার সেই গেমা বুনবে, তাই বলছে। তারপরে হবে ধান। তারপরে গেমা বোনার পরে আবার ধান লাগাবে। হ্যাঁ, গেমা কাটার পরে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। অবশ্যই।